আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলিয়ার্স। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার সামনে বরুসিয়া ডর্টমুন্ড রয়েছে, যেখানে কাজটা বার্সা অনেকটুকু এগিয়ে রেখেছে নিজেদের ঘরের মাঠে ৪-০ গোলের একটা ক্লিয়ার কাট জয়ের পরে। আমি সে প্রসঙ্গে একটু পরে আসছি, তবে শুরুতে আলেহান্দ্রো বালদে এই প্রসঙ্গটা আর একটু ক্রস চেক করে নিই। আপনারা অনেকেই হয়তোবা ইতিমধ্যে জানেন যে আলেহান্দ্রো বালদের যে ইনজুরিটা রয়েছে সেটার কারণে তিনি কোপা দেল রের ফাইনালের ম্যাচটা মিস করতে পারেন। এল ক্লাসিকো রয়েছে, অর্থাৎ এ মাসে তার সার্ভিসটুকু খুব একটা বেশি পাওয়া যাবে না। বেশ কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন, বার্সার জন্য বিশাল একটা লস। এখন প্রশ্ন হচ্ছে, এই লসের ক্ষতিপূরণ কিংবা আসলে কোন প্লেয়ারকে দিয়ে এটা কম্পেনসেট করার চেষ্টা করবেন হ্যান্সি ফ্লিক। আপাত দৃষ্টিতে প্লেয়ার প্রোফাইল জনিত কারণে মনে হচ্ছে জেরার্ড মার্টিনের দিকে যাবেন। মার্টিন যদিও বার্সার জার্সিতে খুব ভালো একটা স্টার্ট করেছেন, সেটা বলার সুযোগ ছিল না, তবে আমার কাছে মনে হয় হান্সি ফ্লিকের অধীনে শেষ কয়েকটা ম্যাচে আত্মবিশ্বাসী বেশ কয়েকটা মোমেন্ট কাটিয়েছেন। তবে তারপরও বালদের সাথে কম্পেয়ার করার মতো কোনো সিচুয়েশনে নেই। এটা বার্সার জন্য আসলে একটা চিন্তার কারণ হবে। শুধুমাত্র লেফট ব্যাক পজিশনে নয়, লেফট উইং অর্থাৎ ফাইনাল থার্ডে অ্যাটাকিং পজিশনে কিন্তু বালদে একটা মুভমেন্ট করতেন, অনেক সময় লেফট উইঙ্গার পজিশনে চলে আসতেন এবং এটার সুযোগে রাফিনা সেন্ট্রাল জায়গায় মুভমেন্ট করতে পারতেন। এটার না থাকাটা অর্থাৎ বালদের এই পজিশনে না খেলতে পারাটা বার্সার জন্য ডিফেন্সের পাশাপাশি অফেন্সও একটা বড় রকমের লস। এটা যে করেই হোক আসলেই হান্সি ফ্লিককে সলভ করতে হবে এবং এই মুহূর্তে এই টাইপের প্লেয়ারদের অর্থাৎ কি প্লেয়ারদের অনুপস্থিতি হলে সেটাই বার্সার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। এমনকি প্রতিপক্ষের চেয়ে আসলে ইনজুরি স্কোয়াড রোটেট করা প্লেয়ারদেরকে বিশ্রাম দেওয়া এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে। এবং এ সূত্রে আমি বলতে চাই, সর্বশেষ ম্যাচে অনেকে এটা পিক করেছেন, আমার কাছেও দেখে মনে হয়েছে যে লামিন ইয়ামাল নিজেও যথেষ্ট ফ্যাটিকড, অর্থাৎ এখানে অনেক প্লেয়ারদেরকে বিশ্রাম দেওয়ারও কিন্তু একটা ব্যাপার আছে। এরপর আমি যদি বরুসিয়া ডর্টমুন্ড প্রসঙ্গে চলে আসি, দেখুন ডর্টমুন্ডের মধ্যে এই ম্যাচটাতে বার্সেলোনা ৪-০ গোলে এগিয়ে আছে, এটা যেমন সত্য তেমনি এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে খেলা কখনোই সহজ কোনো ব্যাপার নয়। বিশেষ করে বরুসিয়ার কাছে এমন একটা ফ্যান বেস আছে যারা পুরো মাঠটা রীতিমতো দাপিয়ে মাতিয়ে রাখে এবং সে জায়গা থেকে বার্সার প্রতিকূল একটা আবহাওয়া হয়তোবা মোকাবেলা করতে হবে। তবে ৪-০ গোলে লিডটা বার্সার যে করে হোক আরামসে আসলে ডিফেন্ড করতে পারা উচিত এবং সেটা যদি ফার্স্ট হাফে পসিবল হয় এবং সেকেন্ড হাফেও যদি 60 মিনিট পর্যন্ত পসিবল হয়, তাহলে পরবর্তী 30-35 মিনিট বার্সা আরামসে তাদের কি প্লেয়ারদেরকে বিশ্রাম দিতে পারে, খুবই গুরুত্বপূর্ণ বিশ্রাম দিতে পারে বলে আমার কাছে মনে হয়। তবে তার আগে প্রথম হাফ কিংবা ওই যে বললাম ফার্স্ট 60 মিনিট বা আওয়ার মার্ক পর্যন্ত বার্সার খেলাটা সহজাত হতে হবে, ম্যাচের কন্ট্রোল থাকতে হবে। আমি বলছি না এটা একেবারে মাস্ট উইন কোনো একটা সিনারিও, তবে ওই যে বললাম প্লেয়ারদের বিশ্রাম দেওয়ার ফ্যাক্টরটা তখনই আসবে যখন ম্যাচের অন্তত আওয়ার মার্ক পর্যন্ত বার্সেলোনা সে কন্ট্রোলটা রাখতে পারে। আশা করছি এ ম্যাচে বার্সা আওয়ার মার্ক পর্যন্ত সে কন্ট্রোলটা রাখা প্লাস প্লেয়ারদেরকে বিশ্রাম দেওয়া, সাবস্টিটিউট অনেক প্লেয়ারদেরকে ব্যবহার করতে পারে, এমন টাইপের সুবিধা পাবে। তারপরে লা লিগা ক্যাম্পেইনে বার্সার ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ রয়েছে, তবে দুটো ম্যাচে নিজেদের ঘরের মাঠে, এটা একটা অ্যাডভান্টেজ এবং ঘরের মাঠে ম্যাচ খেলাটা এই মুহূর্তে লা লিগা কম্পিটিশনে বার্সার জন্য ভালো একটা ব্যাপার। আরও অনেকটুকু কাছে বার্সা চলে আসতে পারবে এবং এই দুটো ম্যাচের মধ্যেও কিন্তু রদবদল করতে হবে এবং কোপা দেল রের ফাইনালের জন্য বেস্ট স্কোয়াডটা বা বেস্ট প্লেয়িং এলেভেনটা আসলেই কিন্তু নিশ্চিত রাখতে হবে। তবে আপাত দৃষ্টিতে ৪-০ গোলের একটা লিড নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ক্রুশাল একটা ম্যাচ খেলতে যাওয়া, বিশেষ করে বরুসিয়ার মতো এতটা হস্টাইল এনভায়রনমেন্টে খেলতে যাওয়া, তারপরে ব্যাক টু ব্যাক নিজেদের ঘরের মাঠে খেলা থাকা, এই সময়টা বার্সার জন্য আসলে ইজিয়ার হওয়া উচিত। কঠিন সময় বার্সা কিন্তু আসলে পার করে এসেছে, এই সময়টাতে এসে বার্সা আসলে তাদের সেই ধারাটা ধরে রাখতে পারবে কিনা সেটা অনেকটুকু নির্ভর করবে ওই যে বললাম বার্সা আসলে প্লেয়াররা কিভাবে নিজেদেরকে ইনজুরি থেকে মুক্ত রাখছেন এবং হ্যান্সি ফ্লিক কিভাবে ম্যান ম্যানেজমেন্ট করছেন, স্কোয়াড রোটেশন, প্লেয়ারদেরকে বিশ্রাম দেওয়া, ঘুরে ফিরে এগুলো সবচেয়ে ক্রুশাল একটা ফ্যাক্টর। তবে এতটুকু দূরে যাব না, বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে আরও একটা উদ্দীপ্ত পারফরমেন্স চাই। অনেক বড় ব্যবধানের জয় এ ম্যাচে আশা করছি না, বরঞ্চ তার চেয়ে কি প্লেয়াররা যাতে করে সেকেন্ড হাফে এসে বিশ্রাম পান সেটার দিকে তাকিয়ে থাকবো। তবে একই সঙ্গে প্রতিপক্ষের ঘরের মাঠে এমন এনভায়রনমেন্টে খেলতে পারে এবং সেখান থেকে ম্যাচ বের করে আনার স্কিলটা, বিশেষ করে প্রেশার হ্যান্ডেল করার দিক থেকে বার্সার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স হিসেবে আসবে। প্রত্যেকটা ম্যাচ এই স্কোয়াডের জন্য একটা ভালো রকমের এক্সপিরিয়েন্স হতে পারে। আশা করি সেই জায়গা থেকে বার্সা ইতিবাচকভাবে ব্যাপারগুলো নেবে এবং ইনজুরি সংক্রান্ত ইস্যুগুলো যতটা সম্ভব দূরে সরিয়ে ফেলতে পারবে। আদিওস ভিস্কা এল বার্সা।